বাবা যখন মরে গেল, পিতা যখন মারা গেল, নিজের পিতার দেহটাকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর বাবার দেহটাকে সমুদ্রের তীরে আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়ার পর ওই পিতার ছাইগুলোকে দুই ভাগ করলো। পিতার ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর কলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর, অর্ধেক ছাইকে পানিতে সমুদ্রে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। তার বাবাকে আল্লাহ যেন ধরতে না পারে, তাই করলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিষয় হলো আল্লাহর ভয় এই জায়গাতে পেয়ে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আটলান্টিক মহাসাগরের সমুদ্রকে বলতে লাগলেন পানিকে, আল্লাহ বলছেন পানি আমার অমুক বান্দার ছাই তুমি যেখানেই নিয়ে গেছো না কেন, তুমি ছাইগুলো জমা করে দাও। পানি আল্লাহর কথা শুনে, জল আল্লাহর কথা শুনে, সমুদ্র আল্লাহর কথা শুনে এবার সমুদ্র কি করল, ওই ছাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল। হাওয়া বাতাসকে আল্লাহ বলতে লাগলেন আমার সৃষ্টি বাতাস শুনে নাও, আমি তোমাকে আদেশ করেছি শোনো, আমার অমুক বান্দার ছাই তুমি হাওয়া যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন এখনই ছাইগুলোকে জমা করে দাও। বাতাস সেই ছাইগুলো আল্লাহর কাছে জমা করলো। এবার সমুদ্র ছাই জমা করলো, বাতাস জমা করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ছাইগুলো দিয়ে দেহ বানালেন, মানুষের বডি বানালেন, সেই ব্যক্তির বডি আল্লাহ বানালেন। বানানোর পর আজরাইল জানতো আগে আল্লাহর কাছে পৌঁছে রেখেছে। আল্লাহ সে আত্মাটা ওই দেহর ভিতরে ভরে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই লোকটাকে তখন আল্লাহ বলবেন বান্দা তুমি বলো, তুমি ছেলেদেরকে তোমার দেহ পুরাতে বলেছিলে কেন বলো, তোমার শরীরের দেহটা পুরাতে বলেছিলে কেন, তোমার ছেলেদেরকে বলো। লোকটা এবার আল্লাহকে বলবেন আল্লাহ তুমি সব জানো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। আল্লাহ তুমি সব জানো, তারপরেও শুনে নাও মাবুদ, শুধুমাত্র আপনার ভয়, আয় আল্লাহ শুধুমাত্র আপনার ভয়ের কারণে, আল্লাহ আপনার ভয়ের কারণে আমি পুরাতে বলেছিলাম। আল্লাহ বলবেন বান্দা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন বলবেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, আমার ভয় তোমার ভিতরে ছিল, তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না। এত বড় পাপী, এত বৃহৎ পাপীকে আল্লাহ ক্ষমা করে দিলেন কেন? শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে। এজন্য আল্লাহ কোরআনে বারবার করে করে বলছে কথা, ইত্তাকুল্লাহ। কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে ইহকাল এবং পরকাল দুই জায়গাতে কামিয়াব ভেঙে যাবে। আল্লাহর ভয়ের গুরুত্ব কত! আল্লাহর নবী তিনটি কথা একসঙ্গে বলছি, একটু গুরুত্ব দিবেন। যারা বাচ্চা ছেলে আছে তারা বুঝতে পারবে না, একটু মনোযোগী হন তাহলে আপনি বুঝতে পারবেন। আমার মায়েরা, গতকালকে হাদিসের ঝাঁসটা বলেছি, পরিপূর্ণটা বলিনি, আজকে বলি, শুনেলেন। এদিকে দেখেন, আল্লাহর নবী বলেছেন তিন প্রকার চক্ষু আছে এমন দুনিয়াতে
তিন প্রকার চোখ রয়েছে এমন দুনিয়াতে, যে চোখগুলি আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। শুধু তাই নয়, অফিরায়াতিন অন্যান্য হাদিসে পাওয়া যায় এমনও পৃথিবীতে তিন প্রকার চক্ষু রয়েছে যে চক্ষুগুলো জাহান্নাম আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতে পেরেছেন জাহান্নামে যাবে পূর্বে ও অনেক দূরের কথা, আর জাহান্নামে যাবে তো দূরের কথা, জাহান্নামের আগুন দেখবেই না। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? কত মহৎ কথা। দেখেন সেই তিন চোখটা কোনটা আমার মায়েরা? সেই তিনটি চোখ কোন তিনটি চোখ? এক নম্বর নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয় নাই, যে লোক আল্লাহর ভয়ে কাঁদে, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে পানি ঝরে, সেই চক্ষু জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না, জ্বলবে না, পুড়বে না। আল্লাহর ভয়ের গুরুত্ব কত। তৃতীয় নম্বর, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। তাম পৃথিবীতে মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন, আর বিভিন্ন প্রান্তে বিশ্বের মুসলিম যুবকেরা আল্লাহর দ্বীনকে, মুজাহিদেরা আল্লাহর ঘরকে, আল্লাহর দ্বীনকে রাত্রি জাগরণ করে করে পাহারা দেয়। নবী বলেছেন, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। সবাই জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরটা একটু মুশকিল, তারপরও বলি। তিন নম্বর নবী বলছেন, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয় ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন বলুন, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয়? একটু বলুন, নিচু হয় না? নিচু হয় না। এখন কিছু কিছু যুবক ছেলে জালসাতে এসেছে মেয়ে মানুষ দেখার লিগে। ঠিক বললাম না? বললাম? বলেন, এটা ইমানের সঙ্গে বলেন। এখন কিছু কিছু ছেলে জালসাতে এসেছে বেটি ছেলে দেখার লিগে, অমুকের মেয়ে দেখার জন্য, অমুকের বেটি দেখার জন্য জালসাতে এসেছে। এই চোখ কোনোদিন মেয়ে দেখলে নিচু হয়নি, হয়েছে? দুঃখ করবেন না, আমাদের সমাজে কিছু দুশ্চরিত্র বয়স্ক মানুষ আছে, আমার মতন চশমা লাগিয়েছে, চার চোখ, বেটি ছেলে দেখছে তো চোখ একদম টেঁড়া করে চশমার উপর দিয়ে বেটি ছেলের দিকে দেখছে। এরকম কিছু দুশ্চরিত্র আছে। আপনারা কি বলছেন? হ্যাঁ না বলবেন কি বলবেন না? ঠিক আছে না? মেয়ে মানুষ দেখলে চোখ নিচু করতে হবে, করি না। তবে হ্যাঁ, আপনি বলবেন আব্দুর রহমান রাস্তাতে চললে তো বেটি ছেলে দেখতে পাওয়াই যাবে। ঠিক আছে, একবার দেখেছেন মেয়ে মানুষ সামনে পড়েছে, চক্ষু নিচু করতে হবে, দ্বিতীয়বার দেখা? একবার দেখে নিয়েছেন যথেষ্ট, সঙ্গে সঙ্গে চোখ নামাতে হবে। সমস্যা কি ভাই? তো লাইট জ্বালাও, লাইট জ্বালাও ভাই। তো যে কথা বলছিলাম, তিন শ্রেণীর চক্ষু। তার একটা হলো যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে কাঁদার গুরুত্ব কত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাট লম্বা হাদিসের শেষ প্রান্তে একটি শব্দ আপনাদের সামনে বলি, ওয়ারাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, আমার মায়েরা ভাইয়েরা, নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে, যার চোখ দিয়ে আল্লাহর ভয়ে কান্নার অস্ত্র পড়ে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি, যে চোখ আল্লাহর ভয়ে কানবে, আল্লাহর ভয়ে অস্ত্র ঝরবে। নবী বলেছেন, কিয়ামতের দিন মানুষের যখন গরমে সূর্যের তাপে পুড়বে আর বলবে বাঁচাও বাঁচাও,
যেদিন মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, যেদিন মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, পুড়ে যাবে, নবীজি বলছেন সেদিন কোনো ছায়া থাকবে না, একটা মাত্র সেদিন ছায়া থাকবে। ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। নবীজি বলেছেন সেই আল্লাহর আরশের ছায়াতে 7 প্রকার মানুষকে সেদিন আশ্রয় দেওয়া হবে। ওই 7 জনের ভিতরে নবীজি একজন বলেছে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে কাঁদবে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার রহমতের ছায়া, বরকতের ছায়া, আরশের ছায়াতে স্থান দেবে। ওই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ওগুলোই করো, খালি খুচুর খুচুর করে ওগুলোই করো। তো আল্লাহর ভয়, চলুন আর একটু আপনাদেরকে আগে নিয়ে যাই, আল্লাহর ভয়ের আর একটু গুরুত্ব আপনাদেরকে বলি। এখনো আপনাদের সামনে মূল আলোচনার 1 পর্ব শেষ করেছি, এখনো 2 পর্ব বাকি আছে। আল্লাহর ভয় মানুষকে সুজা করে দিতে পারে, গুমরাহি পথ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে, মানুষকে সোজা রাস্তায় এনে দিতে পারে আল্লাহর ভয়। একসঙ্গে এতটি লোক উঠছে, কি ব্যাপার ভাই? ভাই এইভাবে উঠছে কেন? বসেন। আপনাদেরকে যে বিষয়টা আমি নিয়ে আলোচনা করছি, যে আল্লাহর ভয়, এখন আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দেবেন, তাহলে আপনাদের আরেকটু বুঝাতে পারবো। সেটা কি? একটা লোক 45 বছর বয়স, এখন পর্যন্ত ভদ্রলোক নামাজ পড়ে না, এরকম 45 বছরে বেনামাজি আপনাদের গ্রামে আছে? হ্যাঁ, অনেক আছে। 45 বছর বয়স, এখনো দাড়ি রাখে না, সুন্নতের দাড়ি তার জবাব মুখে নাই, চেহারাতে নাই। তোকে বলছি, চাচা, ও চাচা, নামাজ পড়ো না? হ্যাঁ, নামাজ পড়তে হবে, বাস, ওতেই শেষ হয়ে গেছে। ফের ইমাম সাহেব একদিন বলছে, চাচা নামাজ পড়বেন না? হ্যাঁ, নামাজ তো পড়তে হবে। 45 বছর বয়স, এখনো বলছে পড়তে হবে, তাহলে বাঁচবি কতদিন রে ভাই? হ্যাঁ, নামাজ পড়ে না। এখন আপনাদেরকে যে কথাটা বলছি, এই লোকটা যেদিন তার জ্ঞান হয়েছে সেদিন থেকে জেনেছে যে নামাজ পড়তে হয়। জেনেছি কি জানেন? একটু হ্যাঁ না বলুন। জানে। এরপরে মুলবি সাহেব প্রতি জুমাতে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, পড়ে না। বছরে 4টা-5টা জালসা, জালসাতে মুলবিরা বলছে, জলসা বলছে নামাজ পড়ো, নামাজ পড়তে হয়, নামাজ পড়ে না। এরপরে মাদ্রাসাওয়ালারা বলছে সব সময় নামাজের কথা শুনছে, জানছে, শুনছে, জানছে, কিন্তু মানে না। কেন মানে না? কেন মানে না? মানছে না কেন? তো ওলামা ইকরাম বলছে না মানার অনেক কারণ, তার ভিতরে একটা উল্লেখযোগ্য কারণ হলো ওই লোকটার ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক বললাম না ভুল বললাম? একটা লোকের ভিতরে যদি আল্লাহর ভয় চলে আসে, অটোমেটিক সে আল্লাহর পথে ফিরে চলে আসবে। কিন্তু বারবার বলেও তাকে আল্লাহর পথে আনা যাচ্ছে না, একটাই কারণ, আখেরাতের জ্ঞান, আল্লাহর ভয় নাই। চলুন আপনাদের আখেরাত দিয়ে দেই, আপনাদের আল্লাহর ভয় ঢুকে যাক। আখেরাতের ব্যাপারে আপনাদের 2টি গুরুত্বপূর্ণ কথা। মায়েরা, বোনেরা আমার, কিয়ামতের ময়দানে কিছু কিছু জান্নাতীরা জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে। জান্নাতীকে তারা যেমন জাহান্নাম দেখতে পারবে, ওই রকম মিনি পর্দার মতন
কিছু জান্নাতীরা জাহান্নামের দিকে তাকিয়ে জাহান্নামের গেটম্যান ফেরেশতা, দারওয়ান ফেরেশতা, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। মালিক ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের গেটম্যান মালিক, ও জাহান্নামের দারওয়ান ফেরেশতা, তুমি বলো এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের আপনজন, এরা আমাদের ভাই ব্রাদার, এরা কেন জাহান্নাম গেল, কেন তাদের জাহান্নাম দেওয়া হলো? মালিক ফেরেশতা, তুমি জাহান্নামের গেটম্যান, তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান ফেরেশতা মালিক বলবে, ও জান্নাতি ভাইরা, ও আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা, তারা কেন জাহান্নাম গেল আমাকে জিজ্ঞাসা করতে হবে না, সরাসরি তোমরা তাদেরকে আজকে জিজ্ঞাসা করো। সূরা মুদাসসিরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদের ব্যাপারে প্রশ্ন করবে, মুজরিমদের ব্যাপারে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদের ব্যাপারে যখন জান্নাতীরা বলবে, আল্লাহ এরা কেন কেন কিসের কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হলো, এরা আমাদের আপনজন, এরা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত, এরা আমাদের প্রতিবেশী, এরা কেন জাহান্নাম গেল, ও জাহান্নামীরা তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে। শুনিলেন, আল্লাহর ভয় আপনার ভিতরে আসবে। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে, আমরা জাহান্নাম কেন এলাম। প্রথম নম্বর কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে বেনামাজি ছিলাম। এ বেনামাজি থাকার কারণে, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব শুনিলেন, যে লোকটা নামাজ কায়েম করবে না, ওই লোকটা আল্লাহর জাহান্নাম চলে যাবে, জান্নাত যাবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর উত্তর দিবে, জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আমরা এসেছি তার দ্বিতীয় কারণ, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দুস্থ গরীব ইতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আহার করাইনি। মিসকিনদের খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। জাহান্নামীরা কেঁদে কেঁদে তিন নাম্বার যে কারণ বলবে, ভাইরা মায়েরা আমার, সেটি হলো, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, কিবাত করে বেড়াতাম, পরনিন্দা করে বেড়াতাম, পরচর্চা করে বেড়াতাম। এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আর চতুর্থ নম্বর কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আল্লাহর দিন, বিচারের দিনকে আমরা অস্বীকার করেছিলাম। দুনিয়াতে আল্লাহকে ভয় করিনি, আল্লাহর ভয় নিয়ে দুনিয়া ঘুরে নিয়ে, এর কারণে আল্লাহর রাস্তা থেকে আমরা বিমুখ হয়ে গেছিলাম, সোজা রাস্তা থেকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম। এরই কারণে আমাদেরকে জাহান্নাম যেতে হলো, এরই কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব মুসলমান, আল্লাহর ভয় না থাকার কারণে মানুষেরা পথভ্রষ্ট হয়, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যায়। এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেন। এদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ভয় করুন আল্লাহকে, সৃষ্টিকর্তাকে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শোনেন, মুমিন কে? মুমিন কে? আল্লাহর কথা শুনলে যার ভিতরে ভয়, যার ভিতরে ভীতু সন্ত্রস্ত হয়ে যায়, এই লোকটা হলো প্রকৃত মুমিন, এই লোকটা হলো প্রকৃত মুমিন। আল্লাহকে ভয় আমরা করতে পারি না। চলুন আর একটু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই, পরিবেশ আমাদের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আমরা আমাদের পরিবেশটা সুন্দর করে রাখুন। বিসমিল্লাহ। তাহলে বুঝতে পারবেন আপনার দিলে কখনো ভয় আসেনি, আল্লাহর ভয়। যেদিন আপনার আব্বা মারা যাবে, যেদিন মা মারা যাবে, কাঁধে করে কবরে যেদিন নামিয়ে দিয়ে আসবেন, সেদিন বুঝবেন এই দুনিয়া এই দুনিয়া এই দুনিয়া কিছুই নয়, এই দুনিয়া কিছুই নয়। আজকে আল্লাহকে ভয় করেন না, নিজের ক্ষমতা এত পাওয়ার। যেদিন মরে যাবেন সেদিন আপনাকে কেউ গোসল দিতে আসবে। আপনার এত ক্ষমতা, আপনি আল্লাহকে ভয় করেননি দুনিয়াতে, আপনি মারা গেছেন, আপনার বিবি আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না, আপনার আপনজন আপনার গোসল দিতে সাহস পাচ্ছে না। একটা কমজোর লোক, দুর্বল লোক আপনার দেহটা গোসল করাচ্ছে, তখন আপনাকে যেদিকে ঠেলছে সেদিকে আপনি পড়ে যাচ্ছেন। সেই লোকটা মনে মনে বলছে, আহ লোকটার কত ক্ষমতা, আহ লোকটার কত বাহাদুরি ছিল, লোকটার কতই না ক্ষমতা ছিল। আজকে লোকটার কোনো মূল্য নেই, কোনো শক্তি নেই, নিঃস্ব। আজকে লোকটা যেদিকে ঠেলি সেদিকেই চলে যায়, আজকে নড়াচড়া করতে পারে না। অতএব দুদিনের দুনিয়াতে ক্ষমতার কিছুই নেই, বাহাদুরের কিছুই নেই। তুমি আল্লাহর কাছে পাকড়াও হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহর চাদরে তোমাকে আবদ্ধ হতে হবে, আল্লাহর কাছে তোমাকে পাকড়াও হতে হবে। তোমার নিস্তার কোনো, তোমার বাঁচার কোনো পথ নেই। শুধু তাই নয়, শেষ আয়াতটা আপনাকে এই ব্যাপারেই বুঝিয়ে দেই, ভয় করুন আল্লাহকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন। যেই দিন আপনার মুখ কথা বলতে পাবে না, যেই দিন আপনার মুখের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, যেদিন মিথ্যা কথা বলার মতন কোনো অবকাশ পাবেন না, পালাবার মতন কোনো অবকাশ পাবেন না, সেই দিনকে ভয় করুন, সেই দিন সম্পর্কে আল্লাহকে ভয় করুন। চলুন আপনাকে আয়াতের দিকে তার করাই। আপনি আজকে আল্লাহকে ভয় করছেন না, সেদিন বুঝতে পারবেন কত জ্বালা। দেখেন আল্লাহর একটু ক্ষমতা দেখায় আপনাকে। আপনি দাঁড়িয়ে আছেন কিয়ামতের ময়দানে, এদিকে দেখেন, আপনার হাত পেছনে বাঁধা আছে। সেদিন যত বড় কুখ্যাত হোক না কেন, আপনার হাত পেছনে বাঁধা থাকবে। সে আপনি নরেন্দ্র মোদী হন আর যত বড়ই আবু জাহাল ফিরাউন হন না কেন, আপনার হাত যতই বড়ই ক্ষমতাশীল হন, আপনাকে পেছনে বাঁধবে, বেঁধে রেখে দিবে। এরপরে আল্লাহ হুকুম করবে, ওই 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 জাহান্নামকে হুকুম করবে। জাহান্নামে 70,000 লাগাম আছে। সবাই বলুন কত হাজার? 70,000 লাগাম। বুঝেন তো? উটের নাকে একটা লোহা ভরা আছে, ওতে দড়ি বানা আছে, ওইটাকে বলা হয় লাগাম। দড়িটাকে লাগাম বলে, টানবে তো আসবে। জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা আল্লাহ হুকুম করবেন, যখন আপনার হাত বাঁধা, আপনার হাত বেঁধে রেখেছে, আল্লাহ তাআলা হুকুম করবেন ফেরেশতাদেরকে, জাহান্নামটা ময়দানে হাসর, কিয়ামতের ময়দানে উপস্থিত করো। ফেরেশতারা ওই রকম কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে 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 নিয়ে আসবেন। আল্লাহি, আল্লাহর কসম, মেঘের গর্জন, বিজলি চমকালে যেমন কাক কাক করে আওয়াজ করে, অনেক পত্রিকায় শুনতে পাই, খবরে দেখতে পাই যে আজকে বিজলি পড়ে 5 জন লোক মারা গেছে, আজকে বিজলি পড়ে 7 জন লোক মারা গেছে। এই বছর কিছুদিন আগে, এই বছরই কিছুদিন আগে খবরে দেখছিলাম, একবার বিজলি চমকে আপনাদের পশ্চিমবঙ্গের মালদাতে একই জেলাতে 7 জন হসপিটালে ভর্তি, 3 জন মারা গেছে। এই অল্প কিছুদিন আগেকার কথা। শোনেন, বিজলি যেমন চক কাক করে চমকায়, আল্লাহর নবী বলছেন জাহান্নাম ওইভাবে গর্জন করবে, মেঘের গর্জনের মতন রেগে গুস্সাতে জাহান্নাম একেবারে রেগে গেছে, গুস্সাতে এরকম বিজলি চমকাবে। আর আল্লাহকে বলবে, অত্যাচারীগুলো কোথায়, বেঈমানগুলো কোথায়, অত্যাচারীগুলো কোথায়, নিমক হারামগুলো কোথায়, যারা আল্লাহ আপনাকে মানেনি তারা কোথায়? সেই দিন আপনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তখন জাহান্নামের দিকে দেখাবেন। আল্লাহ তাআলা বলবেন, দেখো জাহান্নাম,
তাকাও জাহান্নাম, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, জাহান্নাম চমকাবে, জাহান্নামের আগুন বোমের মতন বাস্ট হবে, ফুটবে, এরকম ফুটবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যেই জাহান্নামের ব্যাপারে তোমাদের ওয়াদা দেওয়া হয়েছে। সেদিন কোন রকম পালাবার উপায় থাকবে না। তাই আল্লাহ বলছেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কিয়ামতের ভয়ঙ্কর দিন সম্পর্কে আল্লাহকে ভয় করো। সেদিন মানুষের পালাবার কোনো উপায় থাকবে। হাত বাঁধা, পা বাঁধা, সামনে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষগুলির মুখ তখন আল্লাহ বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মানুষের মুখ তখন মোহর মেরে দিবে, সিলাই করে দিবে। মানুষের জবান দিয়ে কোনো কথা বের হবে না, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বন্ধুরে সেদিন আপনার হাত কথা বলবে। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে গরিব মানুষকে থাপ্পড় মেরেছিল, বহরমপুরে রিকশাওয়ালাকে চর মেরেছিল, গরিবের উপরে জুলুম করেছিল। হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, ঘুষের টাকা গুনেছিল। মুখে আল্লাহ সিলাই করে দেওয়ার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত তখন কথা বলবে। শুধু তাই নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম, তখন আরজুলুহুম, তখন মানুষের পা সাক্ষী দিবে। পা আল্লাহকে বলবে, আল্লাহ তোমার হাত যা বলেছে সত্য কথা বলেছে, আল্লাহ বিচার করে দাও, বিচার করে দাও। ও মুসলমান, দুনিয়াতে আল্লাহকে স্মরণ করলে না, আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে গেলে না, সেদিন পালাবার উপায় রবে না, রবে না। ওতে দুনিয়াতে হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী বলছেন, তুমি যদি আল্লাহকে যথাযোগ্যভাবে ভয় করতে পারো, তোমার রুজির কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ বলবেন না? রুজি নিয়ে চিন্তিত, খাবার নিয়ে চিন্তিত, হারাম হালালের কোনো পার্থক্য করি না, বুঝার চেষ্টা করি না। আল্লাহ পাখিকে যেরকম রুজি দিচ্ছে, পূর্ণাঙ্গ আস্থা ভরসা করে আল্লাহকে যদি ভয় করুন, ওই পাখির মতন আল্লাহ রুজি দিবে। আপনি বলবেন, মাওলানা ভাই, আব্দুর রহমান ভাই, পাখির মতন রুজি দেখে আমাদের চলবে? জি না, পাখির কোনো চিন্তা নাই। সকালবেলা দেখবেন গাছ থেকে নেমে চলে গেল, কোথায় তার রুজি আছে সে নিজেও জানে না, কোথায় তার জন্য বরাদ্দ আছে জানে না। সকালে ঘুম থেকে খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভর্তি করে পাখি আপন বাসায় ফিরে আসে। তার রুজির কোনো টেনশন আছে? কোনো চিন্তা নাই। আল্লাহর নবী বলছেন, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি যথাযোগ্য ভয় করতে পারো, তোমার রুজির কোনো অভাব হবে না, রুজির কোনো চিন্তা হবে না। ওই লোকের ভিতরে ভয় নেই, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই, যে প্রকাশ্যে গুনাহ করে নিজে ইতস্তবোধ করেন হয় না, নিজে লজ্জাবোধ মনে করে না, নিজেকে ছোট করে না, প্রকাশ্যে গুনাহ করে, এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই। মর্মে একটি হাদিস আপনাদের সামনে তুলে দেই। নবীজি বলেছেন, একটা মহিলা, একটা মেয়ে, মেয়েটার অপরাধ কি? একটা বিড়ালকে, বিড়াল বুঝেন তো? বিড়াল বুঝেন তো আপনারা? বিল্লি, একটা বিড়ালকে একটা মেয়ে বেঁধে রেখে দিয়েছে। বিড়ালটাকে খেতেও দেয় নাই, বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, বিড়ালটাকে খেতেও দিল না, বিড়ালটাকে ছেড়েও দিল না।
খেতে দেয়নি, বাধা আছে। না খেয়ে থাকতে 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 বিড়ালটা অনাহারে মারা গেল, অনাহারে মারা গেল। আল্লাহর নবী বলছেন এই মেয়েটা আল্লাহর জান্নাত যাবে না। কেন? এই মেয়েটার আল্লাহর ভয় নেই। এই মেয়েটার ভিতর যদি আল্লাহর ভয় থাকতো, ওই বিড়ালকে খেতে না দিলে তাহলে গলা থেকে ছেড়ে দিত, আল্লাহর জমিনে বিড়াল খেয়ে বেঁচে যেত। এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নেই, এই মেয়েটা জান্নাতি যাবে না, এই মেয়েটা জাহান্নাম যাবে। এজন্য মুহাদ্দিসিন ইকরাম বলেন, প্রকাশ্যে গুনাহ করে আল্লাহকে ভয় করে না, নিজেকে কি তুস্তবোধ মনে করে না, আমি নিজেকে ছোট করে না, হায় আমি এত বড় অপরাধ করলাম, আমি লজ্জিত, আল্লাহর কাছে কান্নাকাটি করে না। এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই, এই লোকের ভিতরে আল্লাহর ভয় নেই। চলুন আমরা কি করতে পারি? পরকালে কামিয়াব হতে গেলে বেশি বেশি করে তওবা করুন, আল্লাহকে ভয় করুন। মাঝে মাঝে রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করুন। বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবটাকে আসান করে দিও। কারণ আল্লাহ যদি কোন মানুষের কাছে হিসাব চায়, এই লোক আল্লাহর সামনে হিসাব দিতে পারবে না। এই জন্য বেশি বেশি করে নামাজ পড়ুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, ইস্তিগফার করুন, আর আল্লাহকে বলুন, আল্লাহ আমরা গুনাহগার, আমরা অপরাধী, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারণ আল্লাহর কাছে বাঁচার না হলে আমাদের কোনো উপায় থাকবে না। চলুন আপনাদের মূল বিষয়, আজকে আপনাদের ঈদগাহার জালসা। যে মা আপনার মারা গেছে, যে বাপ আপনার মারা গেছে, যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই হাদিসগুলো আপনাকে জিজ্ঞাসা করব এবং একটা একটা করে কথা আপনাদের জিজ্ঞাসা করব, উত্তর দেবেন, তাহলে আপনাদেরকে আমি কিছু বুঝাতে পারবো, তাহলে আপনাদের মূল বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সেটা কি? এদিকে দেখেন, আপনার মা বাবা এরা মারা গেছে, আপনি সারা রাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ছেন আর হাত তুলে কান্নাকাটি করছেন, আল্লাহ আমার মা মরে গেছে, আল্লাহ আমার আব্বা মারা গেছে। সারা রাত নামাজ পড়ে কান্নাকাটি করলেন। একটু মুখ খুলে আপনারা বলবেন, মায়ের কবরের শাস্তি বন্ধ করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না, যাবে না, গ্যারান্টি দিতে পারবেন না। আপনার দুয়ায় আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না, যেহেতু সরাসরি কোনো হাদিস নেই। আপনার মা মরে গেছে, আপনার বাপ মরে গেছে, নফল রোজা করছেন, নফল রোজা করছেন, যতই নফল রোজা করেন মা বাপের কবরের শাস্তি আপনি বন্ধ করতে পারবেনই, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। পারবেন? পারবেন না। কিন্তু এমন আমল আছে, কিন্তু এমন আমল আছে যেটা আমি আপনাকে বলছি, আমল শুনেন, যে আমল করলে আপনার মা বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, সরাসরি হাদিসে রয়েছে। সেটা কি? আল্লাহর নবী বলছেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান বা সাদকা করে, দান করে সাদকা করে, নবীজি বলছেন মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কেমন বন্ধ করে দেওয়া হয়? তিনি বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি দান করা হয়, মৃত ব্যক্তির জন্য যদি সাদকা করা হয়, ঠিক অনুরূপ তার কবরের শাস্তি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। যদি দুনিয়াতে লাভবান হতে চান, আপনি ড্রাইভার, আপনি ড্রাইভারি করেন, আপনার আগামীতে কোনো বিপদ হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এটা আপনি বলতে পারেন না। তবে রাসূল বলেছেন, দানের এমন ক্ষমতা, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা মানুষের বালা, মানুষের বিপদ
মানুষের মুসিবতকে দূর করে দিতে পারে। আপনার অ্যাক্সিডেন্ট দানের মাধ্যমে আল্লাহ দূর করে দিতে পারে। আপনার ব্যবসায় লস হতে পারে, যাচ্ছে আপনি দান করলেন, আপনার ব্যবসার লস বন্ধ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দান করলে মৃত ব্যক্তির কবরের শাস্তি বন্ধ হয়, দান করলে বালা মুসিবত দূর হয়। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আস-সাদাকাতু বুরহানুন, দান সাদকা হলো দলিল, যা দান এবং সাদকা হলো জান্নাতের দলিল। অতএব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভয়ে যদি কেউ দান করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য যদি কেউ দান করে, সাদকা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোককে কিয়ামতের দিন তার হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, দলিল দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আস-সাদাকাতু বুরহান, দান সাদকা হলো দলিলের মতন। আমার ভাইয়েরা, এই যে বড় কাগজ, এখানে কয়েকটা হয়েছে, তারপরে দামি বেশ কিছু আছে। হাতে জায়গা পাচ্ছে কিনছে 50,000 গজ 5-10 জন। তো আমাদের আমি আপনাদের এই নতুন গ্রাম ইতিপূর্বেও দুবার এসেছিলাম। আল্লাহর দয়া রুজিতে আছে, এবছরে ডেট নাই, তারপরও কত রকম করে ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, আমি আপনাদের চিনি, আপনাদের ঈদের মাঠ আমি দেখেছি। আপনাদের ঈদগাহাতে জায়গা হয় না, অনেক লোক দাঁড়িয়ে থাকতে হয় জায়গার অভাবের কারণে। আমি শুনতে পেয়েছি যে আপনাদের ঈদগাহার পাঞ্জরেই আরো জায়গা ক্রয় করা হয়েছে, খরিদ করা হয়েছে আপনাদের নামাজের সুব্যবস্থা করার জন্য। মায়েদের নামাজের ব্যবস্থা করতে হবে, আপনাদেরও নামাজ সুস্থভাবে পড়তে হবে সেই জমির জন্য। আর বর্তমান জমি জায়গার কত দাম, আমার চাইতে আপনারা স্থানীয় মানুষ, আপনারা বেশ ভালো জানেন। 1 শতক জায়গার দাম 5 লাখ 7 লাখ টাকা করে দাম, 1 কাঠা জায়গার দাম 7 লাখ 8 লাখ টাকা দাম। অতএব জমি জমার কত জায়গার দাম সেটা আপনারা ভালো জানেন। তাই আজকের যে ঈদগাহার, এই যে চাটাইডুবি ঈদগাহার এই কমিটিরা, যুবক বিন্দুরা যে আয়োজন করেছে ঈদগাহার উন্নতি কল্পে জালসা, সেই জালসাটা, সেই উন্নতি কল্পে জালসা যেন আমরা সফল করতে পারি, এই জন্য আমরা যতজন মানুষ উপস্থিত হয়ে গেছে এই ময়দানে, যতজন উপস্থিত হয়ে গেছি, আমি আল্লাহর বান্দা, এই ময়দানে একজন একজন করে করে আমার বড় আশা, আমার বড় ভরসা, আমার বড় আশা আছে যে আজকে